আসসালামু আলাইকুম। এনার কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা মজাদার রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। অবশ্য আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি, যে কারণে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। বন্ধুরা, যদিও ইচ্ছা ছিল না যে আজকের পাটিসাপটা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি তৈরি করেছি একটু অন্যভাবে। তো যাই হোক, কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার আজকের এই পাটিসাপটা পিঠা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার রেসিপিটা দেখবেন। দেখার সময় একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি বেটাটা তৈরি করে নিয়েছি। আসলে আমার যেটা হয়েছে, ওই যে আপনাদেরকে বললাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি খুব প্রয়োজনে এটা তৈরি করছিলাম। তো যাই হোক, এই বেটারটা তৈরি করতে আমি কি ব্যবহার করেছি, এখানে আছে চাউলের আটা। আপনি যতটুকু পিঠা তৈরি করবেন সেই পরিমাণ দিয়ে দিবেন। আর এখানে দিয়েছি ড্যানিশ কনডেন্স মিল্ক, আর দিয়েছি চিনি। তো যাই হোক, এগুলো দিয়েই আজকে এই বেটারটা তৈরি করেছি। আর এভাবে এই পিঠাটা তৈরি করলে খুবই টেস্টি হয়। তো এবার আমি চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। আর এখানে আমি যে অনেকে তেল ব্যবহার করেন, কিন্তু আমি আজকে ঘি দিয়েই পিঠাটা তৈরি করব। আর এটা তৈরি করতে খুব একটা বেশি তেল বা ঘি কোনোটাই লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিলে কি হয়, এই পিঠাটার স্বাদ আরও বেশি ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমি ঘি দিয়ে দিয়েছি। এবার বেটারটা দিয়ে দিচ্ছি। যাই হোক, এই পিঠাটা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি যেভাবে তৈরি করেছি, এভাবে একদিন হলেও বাসায় তৈরি করবেন, দেখবেন খুবই ভালো হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু খুব ছিদ্রযুক্ত হয়। এই কারণেই হয় যে এটার মধ্যে আমি যখন দুধ দিয়েছিলাম, অর্থাৎ ড্যানিশ কনডেন্স মিল্ক দিয়েছিলাম, সেটা কিন্তু গরম পানির সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর গরম পানির সাথে মিশিয়ে দিলে সেটা কিন্তু পিঠাটা তৈরি করার পরে ছিদ্র ছিদ্র হয়। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে পিঠাটা দেখে। যাই হোক বন্ধুরা, দেখলেন আমি আজকে এই পিঠাটা কীভাবে তৈরি করেছি। তো যাই হোক, আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি। খোদা হাফেজ। সুবহানাল্লাহ।